এর বাইরে যে তরঙ্গ আছে, যেমন ইনফ্রারেড, আল্ট্রাভায়োলেট, এক্স রে, গামা রে, সব কিছু আমাদের কাছে অদৃশ্য। তাহলে কি জিন এমন এক স্তরে বিদ্যমান যা আমাদের চোখে ধরা পড়ে না? যদি তাই হয়, তবে বিজ্ঞানের জন্যও তাদের দেখা কঠিন। মহাবিশ্বে ৯৯% পদার্থ হল প্লাজমা। সূর্য, তারকা সবই প্লাজমা দিয়ে তৈরি। প্লাজমা হলো এমন এক অবস্থা যেখানে পদার্থ বিদ্যুৎ পরিবাহী এবং প্রচণ্ড শক্তি ধারণ করে। এখন কল্পনা করুন, যদি কোনো প্রাণী প্লাজমা জাতীয় এনার্জি থেকে তৈরি হয়, তবে তা দৃশ্যমান বা অদৃশ্য হওয়ার ক্ষমতা রাখতেই পারে। ধর্মীয় বর্ণনার ধোঁয়াহীন আগুন আসলে হয়তো এটাই। আধুনিক মহাকাশবিদরা বলছেন দৃশ্যমান মহাবিশ্ব মাত্র 5%, বাকি 27% হলো ডার্ক ম্যাটার এবং 68% হলো ডার্ক এনার্জি, যা চোখে দেখা যায় না কিন্তু মহাবিশ্বের ভারসাম্য ধরে রাখে। এখন প্রশ্ন আসতে পারে, জিন কি এই অদৃশ্য জগতেরই কোনো অংশ? যদি তারা ডার্ক ম্যাটারের ভেতরে বিদ্যমান হয়, তবে মানুষের কাছে অদৃশ্য হওয়াই স্বাভাবিক। অনেক মানুষ জিন দেখার বা অনুভব করার দাবি করে। ঘুমের মধ্যে চাপা পড়া বা স্লিপ প্যারালিসিস, হ্যালুসিনেশন, অতিরিক্ত মানসিক চাপ, এসব অবস্থায় মানুষ অদৃশ্য কিছু দেখার ভ্রান্তি পেতে পারে।